আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছানোর জন্য তৌফিক দান করতেছেন, এই জন্য শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, যখন শাবান মাস আসতো, তখন তিনি একটি দোয়া পাঠ করতেন। সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে বলতে আল্লাহুম্মা, এটার অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব মাস এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমজানের শেষ পর্যন্ত পৌঁছান। তো এই হলো সেই দোয়া। আমরা এই দোয়াটা হয়তো রজব মাস শাবান মাসে ওই ইমাম সাহেব যেদিন বলছে হয়তো সেই দিনই পাঠ করছি, তাছাড়া বলার মতো সমর্থ বা ওই রকম মন মানসিকতা তৈরি হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আর একদিন অথবা 2 দিন পরে, আগামীকাল অথবা তারপরের দিন রমজান মাস শুরু হবে। আজকে চাঁদ দেখা গেলেই কালকেই রমজান, আজকে চাঁদ দেখা গেলে আজ থেকেই রমজান, সন্ধ্যার পরেই রমজান মাস শুরু। কালকে যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে সন্ধ্যা থেকেই রমজান মাস শুরু। তো রমজান মাস শুরু উপলক্ষে অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়। তো আমি তাদেরকে বললাম, ভাই, যে রমজান মাস তো এসে গেল, কি রোজা কি রাখতে পারবেন? বলতেছে যে ভাই, যে কষ্ট করি, এত কষ্ট নিয়ে কীভাবে রোজা রাখবো? বললাম, ভাই কী কষ্ট করেন? বলে, ভাই আমি রাজমিস্ত্রি কাজ করি। আবার আরেকজনকে বললাম, ভাই আপনি কী কাজ করেন? সে বলল, ভাই আমি তো এরকম ভাঙারির দোকানে কাজ করি। তো এত পরিশ্রম নিয়ে রোজা রাখতে পারি কি না সন্দেহ। তো এই যে করুণ চাপের পরিণতি কি হবে, সেই সম্পর্কে কিছু বলার জন্য আমি ভিডিওটি করতেছি। সেটা হলো যে ব্যক্তি, আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, যে ব্যক্তি শাহাদাত বরণ করবে, অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণপণ চেষ্টা করবে, এবং সেই অবস্থায় যদি তার ইন্তেকাল হয় তাহলে তাকে শাহাদাত মানে শহীদ বলা হয়। তো এরকম যেই ব্যক্তি শাহাদাত বরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে অনেক আপনার প্রতিদান দান করবেন। তার ভিতর একটি প্রতিদান হলো যে কোনো ব্যক্তি, দুনিয়ার ভিতরে এমন কোনো ব্যক্তি নাই যিনি দুনিয়াতে বসে জান্নাত দেখছে, দুনিয়াতে বসে কি জান্নাত দেখছে, কিন্তু যে ব্যক্তি শাহাদাত বরণ করবে সে ব্যক্তি তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই তার সমস্ত গুনাহকে মাফ করবে, এবং তিনি তো শাহাদাতের তামান্নায় আছেন, এবং তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তাকে তলোয়ার দ্বারা আঘাত করা হয়েছে। তো এই ব্যক্তি তার এই অবস্থায় ওই ব্যক্তি দুনিয়াতে বসে জান্নাত দেখতে পারবে ইন্তেকালের পূর্বে। তার ইন্তেকাল হয় নাই, তার কি ইন্তেকাল হয় নাই, তো তার শরীরে গুলিবিদ্ধ হয়েছে অথবা সে তলোয়ার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। এই অবস্থায় তিনি ইন্তেকাল করবে আর একটু পর, 10 মিনিট পর, 20 মিনিট পর, এরকম একটা অবস্থা সিচুয়েশন চলতেছে। তো এই সিচুয়েশনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানে দুনিয়াতে বসেই তাকে জান্নাতের সুসংবাদ দেবেন এবং জান্নাত তাকে দেখাইবেন, এবং ওই জান্নাত দেখা তিনি যে গুলিবিদ্ধ হয়েছে এইটা তার মনেই থাকবে না। ঠিক আছে, তিনি যে তলোয়ারের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে এটা তার খেয়ালই থাকবে না। তিনি জান্নাতের নিয়ামত পাইয়া এরকম দুনিয়াতে বসে দেখবে, আর জান্নাতের নিয়ামত পাইয়া সে ওইটার আনন্দেই সে উল্লসিত হয়ে যাবে। তো
এই জন্য সে দুনিয়ার যে আঘাতপ্রাপ্তটা হইলো ওটা তার কাছে কিছুই মনে হবে না। যেমন ওসমান বিন হাদি, তিনি দুনিয়াতে বসে শাহাদাত বরণ করছে। হয়তো আমরা মনে করছি যে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, তাকে অনেক দূরে নিয়ে যেতেছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্তবাই দেয়, তাহলে এই ব্যক্তি অবশ্যই তিনি দুনিয়াতে বসে কি জান্নাত দেখে গেছে। এই জন্য তার কাছে এই কষ্টগুলো কিছু মনে হয় না তার কাছে, ঠিক আছে। এবং তো এই জন্য যারা যে ব্যক্তি শাহাদাত বরণ করবে, তাই সেই ব্যক্তি এক নম্বরে হলো লাভ হলো তার পিছনের রক্তের ফোঁটাটা মাটিতে পড়ার পূর্বেই আগেই তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এই হলো শাহাদাতের মর্যাদা। 2 নম্বর লাভ কি, যে কোনো ব্যক্তি দুনিয়াতে বসে অলি আউলিয়া যত বড় পীর সাহেব বলেন, ঠিক আছে, আর সেও বলতে পারবে সেও দুনিয়াতে বসে জান্নাত দেখে নাই, এরকম দেখার সমর্থ তার হয় না। কিন্তু যারা শাহাদাত বরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে বসে জান্নাত দেখাইবে। 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ হলো যে এমন কোনো ব্যক্তি নাই যে কবরের ভিতর রাখলেই তাকে মুনকার নাকি ফেরেশতা আইসা যে সুয়াল করবে না, এমন কোনো ব্যক্তি নাই। যত বড় পীর সাহেব হোক, সেও কি আপনার কবরের ভিতরে সোয়াল জবের জন্য তার প্রস্তুত থাকতে হবে দুনিয়াতে বসে। কিন্তু যে ব্যক্তি আপনার দুনিয়াতে বসে শাহাদাত বরণ করবে, সেই ব্যক্তিকে কবরের ভিতরে মুনকার নাকির কোনো সোয়াল জবই করবে না, ঠিক আছে, কোনো সোয়ালই করবে না, আর তার কোনো উত্তরই দেওয়া লাগবে না। এর চেয়ে লাভ কী আর হবে বলেন। 3 নম্বর লাভ বললাম। আরেকটা লাভ বলি, 4র্থ নম্বর লাভ হলো যে তার রুহুটা দুনিয়াতে বসে যখন বের হবে, এটা মিস্টেক হয়ে গেছে, আগেই বলা দরকার ছিল। তার রুহুটা যখন আপনার বের হয়ে যাইবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সবুজ পাখির ভিতরে তার রুহুটাকে দান দিয়ে দেবে। আর সেই সবুজ পাখিটা উঠতে উঠতে জান্নাত ভ্রমণ করতে থাকবে, জান্নাতের নিয়ামত আপনার ভোগ করতে থাকবে। জান্নাত কি যে বড় এক নিয়ামত, কেমন নিয়ামত জানেন, যে জান্নাতের ভিতর যারা হুর থাকবে, হুরে যদি একটুখানি এরকম একটু হাসি দিল, একটু দাঁত বেরিয়ে এলো, ঠিক আছে, দেখছেন তো এইরকম যদি একটুখানি দাঁত শুধু দুনিয়ার ভিতর বের করে, তাহলে সূর্যের আলো কি দেয়, সূর্যের দিকে এইতে মানুষ তাকাইতে পারে না, সূর্য উল্টো দিকে তাই, ঠিক আছে। তো সূর্যের আলো কি দেয়, এর চেয়ে তো অসংখ্য গুণ আপনার আলোকিত করবে শুধু ওই দাঁতের মুচকি হাসির কারণে। তাহলে হুডটা কত সুন্দর হবে। শুধু তাই নয়, আমরা দুনিয়াতে বসে অনেকে অনেক কিছু করি, তো সেটা কোনো স্বাদ পাওয়া যায় না। কি পাওয়া যায় না? স্বাদ পাওয়া যায় না। তো এখন এই জান্নাতের যিনি হুড থাকবেন, তিনি যদি এরকম দুনিয়াতে একটুখানি থুথু ফেলায়, থুথুর কারণে দুনিয়ার সমস্ত পানিগুলো মিষ্টি হয়ে যাবে। তাহলে থুথুরা তাহলে কেমন স্বাদ, যদি ওই পানিটা যদি এত মিষ্টি হয়ে যায়, তাহলে থুথুটার স্বাদ কেমন হবে। তো এইরকম নিয়ামত আপনাকে জান্নাতে দান করবেন, ঠিক আছে। তো সবুজ পাখি এরকম কি আপনার সবুজ পাখির ভিতরে তার রুহটাকে দিয়ে দেওয়া হবে। 5ম নম্বরে হলো যে আমরা জানি যে ব্যক্তি হাফেজে কোরআন, যিনি কোরআনের হালালকে হালাল জানে, হারামকে হারাম মানে, এবং সেই অনুযায়ী আমল করে, কী করে আমল করে। কোরআনের হাফেজ হয়েছে কিন্তু আমল করে না, বিপদাভাবে চলাফেরা করে, সুদের সাথে জর্জরিত, তাহলে এই ব্যক্তি 10 জনকে কিন্তু সুপারিশ করতে পারবে না। তাহলে এমন হাফেজ হইতে হবে যিনি কোরআনের হাফেজ, কোরআনে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এবং কী অনুযায়ী এবং সেই অনুযায়ী আমল করে। এই রকম যিনি হাফেজ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে সুপারিশ করার জন্য বলবে। 10 জনের জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে, এইরকম 10 জনকে কি সুপারিশ করার জন্য বলবে, এরকম হাফেজকে। তো এরকম হাফেজ আপনি কয়জনকে তৈরি করতে পারছেন?
আপনার ছেলে সন্তান ভাই ব্রাদার যারা হাফেজ আছে, এরকম হাফেজকে আপনি দেখতেছেন, বলতেছেন তো আমার ভাই হাফেজ, আমার ছেলে হাফেজ, কিন্তু আমলদার হাফেজ না হইলে তো সে 10 জনকে সুপারিশ করতে পারবে না। ঠিক আছে? তো একজন হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করতে পারবে, কিন্তু যে ব্যক্তি শাহাদাত বরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার 70 জনের জন্য যে জাহান্নাম নির্ধারিত হয়েছে এমন 70 জনকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। তা শহীদের কী লাভ? ঠিক আছে, তাহলে এই শহীদের মর্যাদা এত, 70 জনকে সুপারিশ করে নিয়ে যেতে পারবে, তাহলে আপনার কত বড় ফজিলত বলেন। আর 6 নম্বর হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের আপনার 70 জন হুরের সাথে বিবাহ করে দেবে, যেই হুরের ঘটনা একটু আগেই বললাম। ঠিক আছে, তো এরকম সুন্দর পরিণতি ভোগ করতে হইবে যদি সে শাহাদাত বরণ করে। ঠিক আছে, আর যদি শাহাদাত বরণ না করে তাহলে তো এইগুলো তার পাইবে না। ঠিক আছে, তো এই জন্য যেটা বলতেছিলাম যে এই শহীদের এত মর্যাদা। তো এখন কথা হলো এই শহীদের মর্যাদাটা রমজানের সাথে সম্পৃক্ত কিসের জন্য? আমি এই জন্য এই জিনিসটা উল্লেখ করছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 জন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতে, মানে অনেকজন সাহাবী তার সামনে উপস্থিত, তো 2 জনের নাম উল্লেখ করে বলতেছে যে এই যে সর্বশেষে যিনি শাহাদাত বরণ করছে, ইনি ওই 1 বছর আগে যিনি শাহাদাত বরণ করছে তার চাইতে ইনি আগে জান্নাতে যাইবে। ইনি কিন্তু 1 বছর পরে আপনার কি করছে, 1 বছর পরে কিন্তু ইন্তেকাল মানে শাহাদাত বরণ করছে, আর তিনি 1 বছর আগে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি এই যে সর্বশেষ যেই ব্যক্তি শাহাদাত বরণ করছে ইনি হলো তার চাইতে আগে জান্নাতে চলে গেল। এখন প্রশ্ন হলো যে তারা আগে জান্নাতে চলে গেল কিসের জন্য? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানে সাহাবায়ে কেরাম এই প্রশ্নটা করছে, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি কি জানো না সে কি 1 বছর ইবাদত বন্দেগী করে নাই, সে কি রমজান মাস পায় নাই? তো দেখেন রমজান মাসের কথা উল্লেখ করছে, তাই একটা রমজান মাসে যে লাইলাতুল কদরের রাত্রটা আছে সেটা 1000 মাস ইবাদত বন্দেগী করার চেয়েও বেশি সওয়াব দান করবেন। ঠিক আছে, তাহলে এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ একটা রমজান, এক একটা রাত কত মূল্যবান, আপনার এক একটা নেকিকে আপনার ফরজের সমতুল্য, মানে নফল ইবাদতকে কি ফরজের সমতুল্য সওয়াব দান করেন, এবং এক একটা ফরজকে 70 গুণ বৃদ্ধি করে দেন। তো এই রমজান মাসটা এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসে ইবাদতবন্দি করলে আল্লাহ তাআলা মানে এই মাসে ইবাদতবন্দি করে যদি মাফ না করানো যায় তাহলে এর চেয়ে তার হতভাগা আফসোস আর কিছুই হইতে পারে না। তাহলে এই রমজান মাসের ফজিলত এত। তারপর আরেকটা হলো জিনিস যে কাল কিয়ামতের মাঠে সবাই হিসাব নিকাশের ভিতরে লিপ্ত থাকবে। ঠিক আছে, আর কি যে করুণ অবস্থা, সূর্যটা তো এখন সেই 9,13,00,000 মাইল দূরে, মানে একটু ভুল ত্রুটি হইতে পারে, সেখানে সূর্যের তাপই আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সহ্য করতে পারিনি, আর সূর্যটা আছে উল্টোভাবে। কিন্তু কাল কিয়ামতের মাঠে এই সূর্যটা আপনার 1 বিঘা অথবা 1 হাত উপরে থাকবে, সেটা হলো তখন একবারে, এখন তো উল্টোভাবে আছে, তখন সঠিকভাবে থাকবে। তাহলে কি করুণ পরিণতি হইবে? ওই করুণ পরিণতির ভিতরে সমস্ত লোক আপনার হিসাব নিকাশের ভিতরে লিপ্ত থাকবে, কিন্তু যারা রোজা থাকবে তারা হলো আল্লাহর আরশের নিচে দস্তরখানার ভিতরে খাইতে থাকবে, পান করতে থাকবে, খাইবে পান করবে, খাইবে পান করবে, মজাদার মানে স্বাদ ভোগ করবে। তো এরকম যখন করতে থাকবে তখন যারা হিসাব নিকাশের ভিতরে লিপ্ত থাকবে তখন তারা বলবে যে এই যে লোকগুলা যারা খাইতেছে পান করতেছে এই লোকগুলো কারা? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে যে এই লোকগুলো হলো তারা যারা হলো রমজান মাসে কী করছে, রোজা রাখছে। যারা রোজা রাখছে তারা হলো এই লোকগুলা, তোমরা রোজা রাখো না। তো রোজা রাখার কত ফজিলত, আর আমি কি সারা জীবন কি বাঁচিয়ে থাকবো? যদি বাঁচিয়ে না থাকি
তাহলে দেখেন এখনও যদি এইগুলোর জান্নাতের সেই নাজ নেয়ামত ভোগ করার জন্য যদি এখনও যদি আপনার পাল্টাপাল্টি একে অপরের সাথে প্রতিযোগিতা যদি না করি তাহলে কবেই বা করবো, ঠিক না? এই জন্য আমাদের এখন রমজান মাস আসছে, আমাদেরকে বেশি বেশি প্রতিযোগিতা করতে হবে। রমজান মাস আমাদের বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে। যারা আমরা হাফেজ তারা দৈনিক ন্যূনতম 3 পারা কোরআন তিলাওয়াত করব। আর যারা গয়রে হাফেজ না আলেম আরও বেশি করতে পারি, কিন্তু যারা হাফেজ না আলেম না তারা আমরা দৈনিক কি ন্যূনতম 1 পারা তিলাওয়াত করব, ঠিক আছে? রমজান মাসে বলা যায় যে ব্যক্তি উজু সহকারে কোরআন তেলাওয়াত করে এক একটা হরফে 25 নাকি। যে ব্যক্তি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে বৈশা নামাজ পড়তেছে এমন অবস্থায়, তাহলে তার হলো 50 নাকি। আর যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তার জন্য 100 নাকি। আর যে ব্যক্তি অজু ছাড়া কোরআন তেলাওয়াত করে, অজু নাই কিন্তু ওই কোরআন শরীফ ধরেও নাই, সে মুখস্থ আছে ওইগুলো পড়তে আছে, তো এই জন্য এক একটা হরফে কি 10 নাকি। তো রমজান মাসে তো এগুলো তো রমজান মাস ছাড়া, তো রমজান মাসে এগুলো কত গুণ বৃদ্ধি করা হবে। আর বিশেষ করে হলো আমাদের আরেকটা বিষয় হলো, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না তারা অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত শিখবো, কারণ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নামাজ পড়া যেরকমভাবে ফরজ, নামাজের জন্য কিরাত পড়া ফরজ। আর কিরাত পড়তে হইলে কোরআন শরীফ পড়তেই পারি না, তাহলে কেমন কিরাত সহি হবে বলেন? তো এই জন্য কিরাতকে সহি করতেই হবে, এটা আমার উপর ফরজ। এইটাকে মাথায় রেখা ইনশাল্লাহ আমরা রমজান মাসে কোরআনকে অবশ্যই সহি করবো ইনশাল্লাহ। এই হলো রমজান মাসে বলে কিছু কথা বলার দরকার ছিল, এই জন্য ভাই আমরা এগুলো আমল করার চেষ্টা করব। আর একটা বিষয় হলো যে জালেমের বিরুদ্ধে লড়াই করেও যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তাকে শাহাদাতের মর্তবা দান করা হয়, ঠিক আছে? আর আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যদি জীবন দিতে হয় সেটা তো শাহাদাতের মর্তবাই হয়। তো এই জন্য আমরা আমাদের আশেপাশে যদি কোনো অন্যায় থাকে সেই অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করব। আর কিয়ামতের মোটামুটি সব আলামতই প্রকাশ পাইছে। ছোট ছোট যে সমস্ত আলামতগুলো, এখন বড় বড় আলামতগুলো রয়েছে। তো বড় বড় আলামতগুলোর মধ্যে আছে যে দুনিয়ার ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দুনিয়ার ভিতর যুদ্ধ সৃষ্টি হবে, ঠিক আছে? এবং তারপর ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। তো এরকম একটা দুনিয়াটা আসলে এই বিশ্বটা একটা করুণ অবস্থায় চলতেছে, যুদ্ধ ভিতরেই চলতেছে, ঠিক আছে? এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মানে যেই সময় যেই জিনিসটা করার দরকার সেই সময় সেই উপযুক্ত কাজ করার মধ্যে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, ঠিক আছে? এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া চাবো, আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে সহিহ পথে রাখিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।